হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি গরুর মাংস রসুন দিয়ে। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। এখন দিয়ে দেব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানে হাফ কেজি গরুর মাংস রান্না করব। ও প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 চামচ। এখন দিয়ে দেব আদা বাটা, আর একটু দিয়ে দেব। এখন দিয়ে দেব রসুন বাটা, অল্প হয়েছে আর সামান্য একটু দিয়ে দিলাম। তারপর ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম মশলাগুলো। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 2 চামচ। আবার মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখনো লবণ দেইনি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ। আমি লবণটা পরে দেব। আবার মিশিয়ে নিলাম। তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব লবণ। লবণ দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দেব। আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো মশলাগুলো। 1 মিনিট পর ফিরে এসে মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দেব রসুন। আমি 5টা রসুন দিয়েছি। তারপর আবার কষিয়ে নিচ্ছি রসুন দিয়ে। উপরের ছোলকাগুলো ফেলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরুর মাংস। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদ পাবেন ভালো। মাংস দিয়ে যদি পানি দিয়ে দেন তাহলে স্বাদ পাবেন না। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। আমি হাতে 5 মিনিট নিয়ে কষিয়ে নিয়েছি মাংসগুলো। এখন দিয়ে দেব পানি। আমি পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেব। এই যে নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। আবার ঢাকনা খুলে দেখছি কি রকম ঝোল হয়েছে। ঝোলটা একটু কমে গিয়েছে। আবার ঢেকে দেব। আবার ঢাকনা খুলে এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর একটু ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব। বাস হয়ে গেল আমার রান্না। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বেশি স্বাদের রসুন দিয়ে গরুর মাংস রেসিপি। খুবই সুস্বাদু ও মজাদার। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।